আমরা যারা ভিডিও তৈরি করি তারাই একমাত্র জানি যে একটা ভিডিও তৈরি করতে গেলে কতটা পরিশ্রমের দরকার হয় আর কতটা খাটনির প্রয়োজন হয়। তবে এই ভিডিওর যখন আপলোড করা হয় তখন যদি ভিউ না আসে তাহলে কিন্তু অনেক মন খারাপ হয়ে যায়। খুবই খারাপ লাগে যে পরিশ্রমের দাম হচ্ছে না। তো তবে এই ভিডিও আপলোডের সময় যদি কিছু নিয়মকানুন মানা যায় তাহলে কিন্তু ভিডিওটা ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে তবে ভিডিও কিন্তু ইউটিউব অ্যাপ থেকেও আপলোড করা যায়। আবার 2026 সালে এসে ওয়াইটি স্টুডিও থেকেও কিন্তু তোমরা আপলোড করতে পারবে ভিডিওটা খুব সহজে। তো আজ আমি কিন্তু অ্যাপ থেকে নয় ওয়াইটি স্টুডিও থেকে সঠিক নিয়মকানুন মেনে ভিডিও আপলোড করার পুরো ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে ভিডিওটা আপলোড করি। তো এখানে আমি প্রথমে ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। তো ওয়াইটি স্টুডিওতে আসার পর এই যে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন আছে বন্ধুরা, এই প্লাস আইকন থেকেই কিন্তু মূলত ভিডিওটা আপলোড করতে হবে। তো প্রথমে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম আর ক্লিক করার সাথে সাথে চলে গেল আমার ফোনের গ্যালারিতে আসার পর আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিলাম যে ভিডিওটা আমি আপলোড করব সেটা। তো ভিডিও সিলেক্ট করার পরবর্তী ধাপ হচ্ছে থাম্বনেল মানে সেট করা। তো থাম্বনেলও আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। তো ওই যে প্লাস আইকনটা সেটাতে ক্লিক করে থাম্বনেল সিলেক্ট করলাম। এখন সেট করতে হবে টাইটেল। তো টাইটেল সেট করার জন্য কি করতে হবে, মানে ভাইরাল টাইটেলগুলো কোথায় পাবে সেগুলো দেখিয়ে দেব। তো চলো এই যে আমি এখন চলে এসেছি ইউটিউব অ্যাপের ভিতরে। ইউটিউব অ্যাপের ভিতরে আসার পর এখানে একটা অপশান পাবে তোমরা টার্ন অন ইনকগনিটি বলে। তো সেটা ইনকগনিটি করার পর এই সার্চ বারে যে সার্চ করবে যে টপিকে তোমরা ভিডিওটা তৈরি করছো। তো এখানে আমি বেগুন রিলেটেড ভিডিও তৈরি করেছি তাই বেগুন টপিক দিয়ে সার্চ দিয়েছি। দেখো এখানে কিন্তু অসংখ্য ভাইরাল ভিডিও চলে আসছে। তো তোমাদের কাজ হবে এইখান থেকে সব থেকে ভিউ যেটার বেশি আর কি, এই যে 3 মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটাতে। আর এখন এই ভিডিওটা টাইটেলটাই কপি করে নেব। তো টাইটেলটা কপি করার জন্য এখানে যে 3 ডট লাইন আছে 3 ডট লাইনটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেয়ার অপশানে গিয়ে আবারও শেয়ার অপশানে ক্লিক করব। তারপরে যে কপি লিঙ্ক টাকে কপি লিঙ্ক করে নেব। তারপর আমরা এই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব ওয়াইটুল বলে একটা অ্যাপ। ওয়াইটুল দেখো আমার আগেই কিন্তু ইনস্টল করা আছে, এই কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আর এখানে যে সার্চ বার আছে সার্চ বারে পেস্ট করে দেব লিঙ্কটা পেস্ট করার সাথে সাথেই দেখো চলে আসছে। এইখান থেকে তোমরা টাইটেল কপি করতে পারবে, কিওয়ার্ডও কপি করতে পারবে। তো আমি এখান থেকে প্রথমেই টাইটেলটা কপি করে নিলাম আর এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করে নেব। তো টাইটেল আর কিওয়ার্ড কপি করে নেওয়ার পর এখন ফিরে যাচ্ছি ভিডিও যেখানে আমরা আপলোড করছিলাম ঠিক সেখানে, মানে ওয়াইটি স্টুডিওতে। তো দেখো এই যে টাইটেল অপশন করে দিলাম। এখন তো টাইটেলের কাজ কমপ্লিট। ভিডিও ভাইরালের দুটো মেন কাজ হচ্ছে থাম্বনেল আর টাইটেল কমপ্লিট, আর এরপরে আছে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি এখানে পাবলিক করা আছে। তো আপলোডের আগেই কিন্তু পাবলিক করা যাবে না, পাবলিক করলে কিন্তু কিছু মানুষের কাছে পৌঁছাবে কিছু মানুষের কাছে পৌঁছাবে না। তাই এখানে আনলিস্ট করে রাখবো যাতে ভিডিওটা পাবলিক না হয়ে যায়। তারপরের অপশানে কি আছে দেখি বন্ধুরা। তারপরের অপশানে আছে অডিয়েন্স। এই অডিয়েন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্স। ইয়েস ইটস মেড ফর কিডস প্রথম অপশানে আছে আর দ্বিতীয়তে আছে নো। তো এখানে আমরা প্রথম অপশান সিলেক্ট করব না, সিলেক্ট করব দ্বিতীয় অপশান, কেননা এটা আমরা বাচ্চাদের জন্য তৈরি করছি না, এই কারণে। বাচ্চাদের জন্য হলে ওখানে ইয়েস দিতে হতো। এর পরের অপশানে চলে গেলাম। তো এখানে বলছি আমি কি ভিডিওটা প্রমোশন করছি, যেহেতু ভিডিওটা প্রমোশন করছি না এই কারণে নো দিলাম। আর যখন এটা প্রমোশন করবে তখন ইয়েস দিতে হবে। এরপর যে অপশান আছে সেটার ভিতর ঢুকলে এখানে অনেকগুলো অপশান থাকছে। প্রথমে আছে কমেন্টস, তারপরে আছে লাইকস,
লাইকসের পরে আছে অডিও ভিডিও রিমিক্সিং। তো প্রথমে আমরা কমেন্টটা নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, কমেন্টটা অবশ্যই অন রাখবে। একে অন্যের সাথে কমেন্ট করলে কিন্তু একে অন্যের বন্ধুদের মাঝে তোমার ভিডিওটাও যাবে, এতে ভিউ বাড়বে। তাই অবশ্যই কমেন্টসটা অন রাখতে হবে। আর এরপরে সেটা হচ্ছে রিমিক্সিং অবশ্যই অ্যালাউ করে দেবে। অডিও অ্যান্ড ভিডিও রিমিক্সিং অ্যালাউ থাকবে। এরপরে আমরা আলোচনা করব অল্টারনেট কন্টেন্ট বলে যে অপশন আছে সেটা নিয়ে। এখানে ক্যাটাগরিও আছে, ট্যাগ আছে, তো স্ট্যান্ডার্ড লাইসেন্সও আছে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই যাচ্ছি অল্টারনেট কন্টেন্ট বলে এই অপশানটাতে। এটাতে অবশ্যই নো করতে হবে, যেহেতু আমার ভিডিওটা নিজের ভিডিও। যদি এআই দিয়ে তৈরি করতাম তাহলে ইয়েস দিতাম, আর যেহেতু আমি নিজে কষ্ট করে তৈরি করছি তাই এখানে নো থাকবে। তো তারপর ব্যাকে চলে যাব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। তো এখানে আমি কুকিং চ্যানেলের জন্য হাউ টু স্টাইল এই ক্যাটাগরিটা সিলেক্ট করব। অবশ্যই ক্যাটাগরিটাও সিলেক্ট করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কেননা কারা ভিডিও দেখবে সেটা তো অবশ্যই ইউটিউবকে বুঝতে হবে। তারপরের অপশানে আছে অ্যাড ট্যাগ। তো অ্যাড ট্যাগে প্রথমে আমি সিলেক্ট করে দিলাম আমার হচ্ছে টাইটেলটা। এর পরবর্তীতে যে কিওয়ার্ডগুলো আমি সেট করেছিলাম, মানে কপি করেছিলাম, সেগুলো দিয়ে ট্যাগটাও কমপ্লিট করে নিলাম। তোমরাও কিন্তু ট্যাগটা এভাবে কমপ্লিট করে নেবে। এরপর আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাড ডিসক্রিপশন। তো অবশ্যই ডিসক্রিপশনটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে ভিডিওর যে টাইটেলটা ছিল সেটাই কিন্তু পেস্ট করে দেবো এখানে, প্রথম কাজ। এরপর আমাদের দ্বিতীয় কাজ হিসেবে থাকছে হ্যাশট্যাগ। তো অবশ্যই হ্যাশট্যাগও দিতে হবে, তবে এখানে বেশি হ্যাশট্যাগের দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে হ্যাশটা পেস্ট করে নিয়ে এখানে তুমি যে টপিকের ভিডিও বানাচ্ছো সেই টপিকটা সার্চ দিলেই অনেক হ্যাশট্যাগ পেয়ে যাবে। এখান থেকে ভাইরাল 3 থেকে 4টা হ্যাশট্যাগ দেবে, সাথে নিজের চ্যানেলের নামটাও দিয়ে দেবে। এরপরে যে কিওয়ার্ডগুলো আমি কপি করেছিলাম সেগুলো পেস্ট করে দিলাম। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে এই যে কমাগুলো, এগুলোকে রিমুভ করে দেবে, না হলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। তো অবশ্যই কমাগুলোকে রিমুভ করে দিতে হবে। তো পুরো কাজ কিন্তু আমাদের কমপ্লিট এখন ভিডিও আপলোড করার জন্য। তো এই সঠিক নিয়মে এসইও করার পর ভিডিওটাকে আপলোড করে দিলাম। এই যে আপলোডিং হচ্ছে, তো আপলোড হওয়ার পর আমাদের ফাইনাল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে পাবলিক করা। তো আপলোডের পর প্লাস আইকনে ক্লিক করে এই যে এখানে ভিজিবিলিটিতে চলে গেলাম, আর তারপর আনলিস্ট থেকে পাবলিক করে দিলাম। তারপর সেভ বাটনে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা পুরোপুরি পাবলিক হয়ে যাচ্ছে, এখন সবাই দেখতে পাবে। তো এই ছিল ভিডিও আপলোডের সঠিক নিয়ম। বন্ধুরা, তোমরা এইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো সবশেষে একটা কথা বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।